আমরা প্রথমে পড়ছিলাম নিউমেরিক কোড সম্পর্কে এবং আজকে পড়ব আলফা নিউমেরিক কোড। যে সকল কোডের সাহায্যে সকল প্রকার বর্ণ ও সংখ্যাকে এখানে নিউমেরিক কোডে ছিল সকল প্রকার বর্ণ, সংখ্যা ও চিহ্ন। এখানে মনে রাখতে হবে বর্ণ ও সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় সেই সকল কোডকে আলফা নিউমেরিক কোড বলে। আলফা নিউমেরিক কোডের মধ্যে রয়েছে ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। এখানের মধ্যে ASCII কোড এবং ইউনিকোড সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই জানতে হবে ASCII কোড সম্পর্কে এবং BCD কোড সম্পর্কে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। EBCDIC কোড প্রশ্নে বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু MCQর জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। অবশ্যই ইউনিকোড এবং ASCII কোড সম্পর্কে ধারণা রাখতে হবে। আজকে শুধুমাত্র ASCII কোড সম্পর্কে বলা হবে। ASCII কোড ASCII কোডের পূর্ণরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যা পরীক্ষায় পূর্ণরূপ হিসেবে ক নাম্বার আসতে পারে। ASCII কোড কাকে বলে? যে কোডের সাহায্যে পৃথিবীর সকল ইংরেজি বর্ণ ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা যায় তাকে ASCII কোড বলে। মনে রাখতে হবে ইংরেজি বর্ণ, পৃথিবীর সকল প্রকার ইংরেজি বর্ণ ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা তাকে ASCII কোড বলে। ASCII কোড 1965 সালে রবার্ট উইলিয়াম বিমার এই কোডের ধারণা দেন। 1965 সালে রবার্ট উইলিয়াম, এটা জ্ঞানমূলকের জন্য অথবা MCQর জন্য আসতে পারে। 1965 সালে রবার্ট উইলিয়াম বিমার, মুখস্থ রাখতে হবে। এটি 7 থেকে 8 বিটের হয়ে থাকে। ASCII কোড মূলত 7 থেকে 8 বিটের হয়ে থাকে। এটির সাহায্যে 128 256টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। আমরা কম্পিউটার ব্যবহার করার সময় কিবোর্ড ব্যবহার করে থাকি। কিবোর্ডে মূলত 128টি অক্ষর রয়েছে, মানে ABC, ক্যাপিটাল লেটার ABC এবং স্মল লেটার ABC এবং বর্ণমালা বাংলা বর্ণমালা 1 2 3, বিভিন্ন ধরনের হ্যাশ, এরোসন চিহ্ন, অনেক কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। মোট সেখানে কম্পিউটারে কিবোর্ডে 128টি কিছু চিহ্ন রয়েছে। কিবোর্ডে মূলত 128টি চিহ্ন রয়েছে। যান্ত্রিক কোড চিহ্ন 32টি, এগুলি MCQতে আসার সম্ভাবনা বেশি। যান্ত্রিক কোড চিহ্ন 32টি, প্রতীক কোড চিহ্ন 96টি। বইয়ে ASCII কোড এর প্রতীক চিহ্ন কোড সম্পর্কে টেবিল দেওয়া আছে। বোর্ড বই 91 পৃষ্ঠায় এই প্রতীক কোড সম্পর্কে 96টি চিহ্ন দেওয়া রয়েছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যে ক্যাপিটাল লেটার এর ASCII কোড হলো 65। এই প্রশ্ন বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করতে হবে
সকল প্রকার ইংরাজি পণ্য এবং চিহ্নকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এখানে আগেকার কম্পিউটারে অথবা এখনকার কম্পিউটারে আমরা যে লিখি সেটা মূলত ওরা হিসাব করে দেখে বাইনারিতে 65। ASCII কোড 65। ASCII কোড 65 সেকেন্ডের ভিতরে ওরা আমাদেরকে ক্যাপিটাল লেটার মনিটরে আমাদেরকে অবশ্যই আইকনটি দেখায়। আমরা 65টা কেমন করে বুঝবো? এবং আরেকটা প্রশ্ন রয়েছে স্মল লেটার যার বাইনারি কোড হলো 97। আমি একটা বক্সে একটা সবচেয়ে সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিছি। 64 আমাদের ইকুয়েশন রয়েছে 1 2 4 8 16। আমরা বাইনারিতে একটা ইকুয়েশন রয়েছে 1 2 4 6 8 32 64। কারণ আমাদের এর বাইনারি হলো 65, যা মূলত এখানে রয়েছে তাই 65। তাহলে সবগুলো থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার থেকে জেড সবগুলো 65-র উপরে। তাই আমরা যদি 64টা মনে রাখি, 64-র পর যদি আমরা হলো 1 সমান 65 এবং আমরা যদি ধরি ক্যাপিটাল লেটার ই সংখ্যাটি হলো ABCDE, হলো 5, মানে যেটা হলো ফার্স্ট নম্বরে রয়েছে আমরা এখানে যদি ফার্স্ট বসাই দিই তাহলে এর বাইনারি হয়ে যাবে 69, যা হলো ক্যাপিটাল লেটারের জন্য এই প্রথম নিয়মটা অনুসরণ করা হয়। এবং এর জন্য 64 প্লাস যত সংখ্যা করতে হয় আমরা যদি জেড বড় সংখ্যা জেড এর মান বের করতে হয়, তা বাইনারি হবে জেড হলো 26 সংখ্যা, যা মূলত জেড হলো 26 মানটার জন্য প্রয়োজন 4 আর 6 হলো 10 90। জেড এর বাইনারি মান হলো বাইনারির মেইন সংখ্যা হলো 90, যার বাইনারি সংখ্যা বাইনারি মান বের করলে মনে হয় জেড এর মান পাওয়া যাবে, যা মূলত জেড এর মান পাওয়া যাবে। এবং আমরা যদি এর মেইন সংখ্যা হলো 97, যা আমরা যে 64 মানটা বের করছি 64কে যদি 2 দিয়ে ভাগ করলে হয় 32। আমরা যদি 64 যোগ 32 ইকুয়াল টু 96, আমরা যদি 96 সংখ্যার সাথে কত সংখ্যা যোগ করি, যদি ছোট স্মল লেটার হয় তাহলে 1 যোগ করলে হবে 97, যা আগের মতো, মানে 96টা মুখস্থ রাখলে হয়ে যাবে, যা মূলত স্মল লেটারের জন্য। পরীক্ষায় এমন প্রশ্ন হতে পারে স্মল লেটার মাইনাস ক্যাপিটাল লেটার ইকুয়াল টু কত, সমান আমাদেরকে একই সংখ্যা সমান 32, যা 97 মাইনাস 65 ইকুয়াল টু হলো 32। সেটা মনে রাখতে হবে। পরীক্ষায় MCQতে প্রশ্নটি ASCII কোড 7, যা মূলত 128টি অদ্বিতীয় চিহ্ন মিলে গঠিত, যা 2 টু দি পাওয়ার 7 সমান 128। আমরা যদি সমান 65, আমরা যা আগে তুলনায় গঠন করে পেয়েছিলাম, 65-এর বাইনারি মান হলো 10000001, যা এখানে 64-র মান 1 আর 1 এর মান নিয়েছে 1 সমান 64 আর 1 মিলে 65, যা ইকুয়েশন আর সবগুলোতে আর যোগ করছে তাই 1 আর যোগ করে নিতে সমান 0 সমান পেয়েছিলাম। এখানে প্রথম 4টি বিটকে বলা হয় সংখ্যা সূচক বিট, আর 7 নম্বরের জন্য 3 বিট রয়েছে তাকে বলা হয় জোন বিট।
এগুলো এমসিকিউর জন্য উপযোগী। মানে 7টা বিট থাকলে 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, আর প্রথম 3 বিটের সংখ্যাকে বলা হয় জোন বিট। আর ASCII 8 যা মূলত 2 the power এর সমান 256টি অদ্বিতীয় চিহ্ন দ্বারা গঠিত, যা মূলত 8 বিটের। সমান 65, যা বাইনারি মান। আগে পেয়েছিলাম 1 0 0 0 0 0 1, যা মূলত 7 বিট, আর এটা 8 বিটের জন্য আগে এটা 0। এখানে আগের মতো 4 বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, 3 বিটকে বলা হয় জোন বিট, আর লাস্টে এটা আছে, এটাকে হলো পেরি বিট। পেরি বিটকে 2 ভাগে ভাগ করা হয়, ইভেন জোট এবং অড বিজোট। যে এটা যদি 1 হয় অড বিজোট, এটা যদি 0 তাই জোট, এটা যদি 1 হয় এটা হলো ঋণাত্মক হয়ে যেত, এটা 0 তাই হলো ধনাত্মক, তাই এটাকে বলা হয় অড ইভেন জোট। মনে রাখবেন এটা হলো ফেরিটি বিট। ফেরিটি বিট মূলত 8 বিটের হয়ে থাকে। ASCII কোড কোথায় কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার: কিবোর্ড, মাউস, প্রিন্টার সহ সকল প্রকার মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয়। যেমন ASCII কোড মানে কিবোর্ড রয়েছে সেখানে কিবোর্ডের মাধ্যমে যেগুলো ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয় ASCII কোড।